আমিও গিয়েছি অনেকবার বেড়াতে, ওখানে গিয়ে দেখলাম, আল্লাহর কসম দিয়ে বলছি, এখন মোবাইলে আপনি সার্চ করুন, যদি এ কথা ভুল প্রমাণ হয় তাহলে আপনাদের এই এলাকাতে জীবন আসবো না। আপনি এখনই চেক করুন, কাশ্মীরের ছাগল, কাশ্মীরের গরু, কাশ্মীরের কুকুর, এটা বলে সার্চ করুন আপনি একবার, দেখবেন কাশ্মীরে যে কুকুরগুলো তাদের গায়ের লোমগুলো 1 বিঘা করে বড়। আমি দার্জিলিংয়ে গিয়ে দেখে এসেছি, ওখানকার রাস্তায় কুকুরগুলোর 1 বিঘা করে তাদের গায়ের লোম। আমি মনে মনে দেখে ভাবছি আর বলছি, আল্লাহ, এই সিস্টেম কেন? পশ্চিমবাংলার কুকুর, ছাগল, বিড়াল, এদের গায়ের লোমগুলোতে এইটুকুটুকু, এখানে এরকম অবস্থা কেন? কাশ্মীরে যেবারে গেলাম ঘুরতে, দেখছি বড় বড় লোম গায়ে, কুকুরের গায়ে। আমি বলি, এরকম কুকুর তো জীবনে দেখিনি। বললাম, আল্লাহ তোর নাম রব। পশ্চিমবাংলায় এমন এক জায়গা, এইখানে মুর্শিদাবাদ জেলাতে বরফ পড়ে না, এত ঠান্ডা পড়ে না যে মানুষ বরফে জমে যায়। ওই জন্য এখানকার গায়ের কুকুরদের লোমগুলো এমন করে দিয়েছ যে এমন ঠান্ডা পড়লেও কুকুরেরা তারা গাড়ির তলায় শুয়ে কাটিয়ে দিতে পারবে, কারোর বাড়ির এক সাইডে শুয়ে কাটিয়ে দিতে পারবে। কিন্তু দার্জিলিং এর মাটিতে যে বরফ পড়ে, এই কুকুরগুলোর গায়ের লোমগুলো যদি ছোট ছোট হয়, একটা কুকুর তারা কেউ বেঁচে থাকবে না, একটা গরু বেঁচে থাকবে না, একটাও ছাগল বেঁচে থাকবে না। আল্লাহ তোমার নাম হলো রব। এদেরকে কাশ্মীরে পাঠিয়েছো বলে আগে থেকে তুমি কম্বল জড়িয়ে এদেরকে কাশ্মীরের মাটিতে পাঠিয়েছ, আর পশ্চিম বাংলাতে তুমি যে কুকুর, ছাগল, শ্রীগালগুলো বানিয়েছ, এদের সামঞ্জস্যতা রেখে তুমি তাদের গায়ের লোম দিয়েছ। তোমার নাম হলো রব। দার্জিলিং এ যাকে দিয়েছ, ওইখানের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য তুমি তাকে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়েছ, তোমার নাম রব। আমাদের পাড়া গ্রামের মেয়েরা দেখবেন বাড়িতে ওই মুরগির ডিম থেকে বাচ্চা বার করে না? আবার মেয়েরা খুব চালাকও হয়, দেখবেন হাঁসের ডিমও দেয় 5টা, মুরগির ডিমও দেয় 5টা। হাঁসেরও বাচ্চা তুলে নেয় মুরগির বাজুর তলা থেকে, তুলে নেয় না? তুলে নেয়। তা ধরে নেন একটা পাড়ার মেয়ে 10টা ডিম দিয়েছে মুরগির বাজুর তলাতে, গরমে গরমে আস্তে আস্তে মুরগির ডিমের 18 দিন হলে বাচ্চা হয়, আর হাঁসের ডিমের 21 দিন থেকে 28 দিন পর্যন্ত টাইম লাগে। যুক্তি তর্কের খাতিরে বোঝানোর জন্য ধরে নেন একই দিনে হাঁসের আর মুরগির একই দিনে বাচ্চা হয়েছে। মুরগির পিছনে পিছনে ঘুরছে, হাঁসের বাচ্চা দেখবেন আস্তে 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 টুক করে পানিতে লাফ দিয়ে দিয়েছে, পুকুরে লাফ দিয়েছে বলে আপনি কোনোদিন দেখেছেন যে একসঙ্গে ছিল বলে মুরগির বাচ্চাগুলো লাফ দিয়ে দিয়েছে? দেখেছেন? দেখেননি। কেন? কে ওকে শেখালো এটা? কে বলে দিল? কে? আল্লাহু আকবার। আপনি এগুলো কেন ভাবেন না? অনেক মানুষ যে নাস্তিক, অনেক মানুষ বলে না যে অমুকজন নাস্তিক। আমি বলছি পৃথিবীতে কেউ নাস্তিক হতে পারে না, কেউ নাস্তিক নয় পৃথিবীতে, নাস্তিক কেউ হতে পারবে না। কারণ একটা, শিক্ষিত মানুষরা জানে যে কর্তা ছাড়া কর্ম হয় না, হয় না। এটা মাইক। আচ্ছা বলুন, এর পিছনে একটা আবিষ্কারক আছে না নেই? আছে। এই যে প্যান্ডেলটা টাঙিয়েছে, এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে, আছে। আপনি যদি এখন বিরিয়ানি খান, ভালো বিরিয়ানি, আচ্ছা বিরিয়ানি যখন আপনি খাবেন, এই যে বিরিয়ানির স্বাদ, এর পিছনে একটা রাঁধুনি থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আপনি একটা গান শুনছেন, এই গানের সুর আপনাকে কি মনে করিয়ে দেবে না যে এর পিছনে একজন বিশাল বড় গায়ক আছে? মনে করিয়ে দেবে না? দেবে। নাস্তিক মানুষ হয় কি করে? পূর্ব দিকে প্রতিদিন পশ্চিম দিকে, পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, এটা তো একটা কাজ না? প্রতিদিন নির্দিষ্ট টাইমে এটাকে তোলা, আবার এটাকে মানে এর আলোকে কমজোর করে দেওয়া, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এটা যখন কাজ, এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তিনি কে? আল্লাহ। কেন আপনি বোঝেন না? অনেক মানুষ বলে যে আল্লাহকে খুঁজে পায় না, স্রষ্টাকে খুঁজে পায় না। আরে বোকা, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া। কি বললাম বুঝলেন? আবিষ্কার মানে খুঁজে পাওয়া।
স্রষ্টাকে খুঁজতে হয়, খুঁজলে আপনি পেয়ে যাবেন। কোনোদিন কোন হাঁসের বাচ্চা তার মাকে বলেছে যে মা, এত বড় পুকুরে আমি যদি প্রথম দিন নেমে যাই তাহলে তো ডুবে যেতে পারি, এক কাজ করো, আমাকে প্রথম দিন তুমি একটু সুইমিং পুলে ভর্তি করে দাও, আগে জুত করে সাঁতার কাটা ঠিকই, তারপরে বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো। এরকম কোনো ব্যাপার আছে? নাই। কে বলে দিল একে? ওটা কে শেখালো? কে? আল্লাহ। দুই, রব হলো। তারপরে আছে আলামিন, অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। আর রহমানির রহিম। রহমান মানে কি? দয়ালু। রহিম মানে তাও দয়ালু, তাই না? অতীব দয়ালু। আপনাকে একটা জিনিস বোঝাই, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। আমি প্রত্যেক বছরে আপনাদের মসজিদে দান করি 2000 প্রতি বছরে। আমি তাহলে কি? দানি। আর এই যে বসে আছে ও প্রতি বছরে মোটামুটি 20,000 করে। ওর নাম কি? দাতা। ও বেশি দেয় তাই। আর আমার এই পাশে যে একজন বসে আছেন, উনি দেন প্রত্যেক বছরে 50,000। লোক ওকে কি বলবে? দানবীর বলবে না? দানবীর। তার মানে একটাই জিনিস, শুধু বেশি কমের কারণে শব্দের পরিবর্তন হয়। আমি অল্প দিলাম, আমার নাম দানি, যে বেশি দিল তার নাম দাতা, আরো যে বেশি দিল তার নাম দানবীর। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু। রহিম মানে এমন দয়ালু, রহমান মানে এমন দয়ালু যার দয়ার কোনো শেষ নাই, বেসুমার দয়া। আর শুধু দয়া নয়, দয়া করে কোনো কিছুর বিনিময় ছাড়া। খুব ভালো করে বুঝবেন, আমি রাজনৈতিক লোক নয়, ওসব ব্যাপারগুলো মাথাতে ঢোকেও না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আপনাদের গ্রামের একজন মেম্বার আছেন, প্রধান আছেন, উনি কংগ্রেস থেকে জিতেছেন ধরে নেন। তা কংগ্রেস পার্টি থেকে ওনাকে 10টা ঘর দেওয়া হয়েছে, যে আপনি এই গুরুদাসপুর গরিব মানুষদের মাঝখানে 10টা ঘর দিয়ে দেবেন। আচ্ছা বলুন তো, ওই লোকটা অন্য কোনো পার্টির লোককে দেবে না নিজের পার্টির লোককেই দেবে? নিজের পার্টির লোককে দেবে। অন্য পার্টির লোকের নাম থাকলে ও কেটে দেবে, কারণ ও জানে ফালতু আমায় ভোট দেবে না, তো বরঞ্চ একে দিই, আমার 2টো ভোট আসবে, তাই না? তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে কোনো মানুষ বিনা স্বার্থে আপনাকে কিছু সহযোগিতা করে না, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিনিময় চায় না, এমনিতেই দিয়ে দেয়। দেয় কি দেয় না? আপনাকে একটা জিনিস বুঝালে খুব ভালো বুঝতে পারবেন। আপনার বাড়িতে ফকির এসেছে, মা 2টো ভিক্ষা দাও, কেউ আসো মা। তো একটা লোক বার হয়েছে, দরজাটা খুলে এসে বলছে, এই তুমি নামাজ পড়ো? নামাজ পড়ি না তো। বাবা থেকে বিয়াদব, নামাজ পড়ে না, ভিক করতে এসেছে, যাও এখান থেকে, চলে যাও। ওকে তাড়িয়ে দেওয়া হলো, ওকে তাড়িয়ে দেওয়া হলো। আর একজন এলো, এসে, আব্বা বাড়িতে কেউ আছো? বাপ কিছু ভিক্ষা দাও না, কেউ আছো? একটা লোক বার হয়ে বলছে, এ তুমি কি করতে এসেছো? বলছে ভিক করতে এসেছি। বলছি তোমার হাতে এত বড় মোবাইল কেন? ভিক করছো আবার বড় মোবাইল নিয়ে ঘুরছো? ঢং খুঁজে পায় না। আর একজন মেয়ে ছেলে এসেছে, কেউ আছো বুবু? বাড়িতে কেউ আছো? বলছে হ্যাঁ। দরজাটা খুলে দেখছে মেয়েটা মিনু শাড়ি পরে এসেছে, হ্যাঁ, লাল টকটক টকটক করছে, নতুন শাড়ি। তখন ওই বউটা বলছে, বাবা আমার স্বামী এত টাকার মালিক, এত দামি শাড়ি কিনতে পারে না, আর তোমার তো ঢং, সাংঘাতিক ঢং, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো? বল অন্য বাড়ি দেখো যাও। তুমি তাড়িয়ে দিলে কেন? তোমার সম্পদের তুমি কতটা ওকে দিতে? 2 টাকার একটা কয়েন দিতে, বেশি হলে তুমি 500 গ্রাম চাউল দিতে, আরো বেশি হলে 10 টাকার একটা নোট দিতে, এছাড়াও আর কিছু দিতে না? কিছু দিত না। আল্লাহ কত বড় দয়ালু দেখুন। ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা, ওই আপনার পাশের দেশ ইসরায়েল আঘাত করছে, প্রতিনিয়ত তাদেরকে মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এটা সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা বলুন, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে যে আমি এইমাত্র ইসরায়েলের ইহুদিদের অক্সিজেন বন্ধ করে দিব, এটা আল্লাহ পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছে আমার নাম রহমান,
বেঈমান হবি, মসজিদে তালা মারবি, কোরআনে লাথি মারবি, যা কিছু করবি, আমার নাম হলো রহমান। আমি এমন একজন দয়ালু, পৃথিবীতে এই দয়া থেকে কাউকে বঞ্চিত করব না। নামাজ পড়বি না, তোর জমিনে বৃষ্টি আসবে। তুই নামাজ পড়বি না, তোর জমিনেও ফসল হবে। তুই মসজিদ ভেঙে দেবার সহযোগিতা করবি, তবু আমার সূর্যের তাপ পাবি। পৃথিবীর কেউ তোকে বঞ্চিত করবে না। আমার নাম হলো রহমান। আমি এমন দয়া করি, বিনিময় চাই না। রাহিম, এটাও একটা দয়ালু। এই দয়াটা আবার মারাত্মক। এই দয়াটা খাসসাতান ইয়াউমাল কিয়ামা, বিশেষ ব্যক্তিদের প্রতি কিয়ামতের দিন দয়া করা হবে। কি বললাম বুঝলেন? তারপরে কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই ইবাদত কার জন্য? ইবাদত কার করা লাগবে? আল্লাহর। আর ইবাদত করলেই যেমন তেমন ভাবে করলেই হবে না, স্পেশাল ভাবে করতে হবে। এটা জানা আছে তো? এইসব কথা আমি বেশি বলি না, বেশি বললে ওদিকে গাড়ি বোম মেরেছে গাড়িতে, ভয়ে বলতে পারছি না। তবুও মুর্শিদাবাদ জেলা, এমনিতেই সোশ্যাল মিডিয়া মুর্শিদাবাদ জেলার খুব নাম খারাপ, যে ওরা খুব বোমবারুদ কাজবাজ করে। ওটা একটা ব্যাপার আছে, ভয় মনের ভিতরে। তবুও সত্য কথা বলে দিয়ে যাচ্ছি। কে রাগ করবেন, কিছু করবেন, গালাগালি পিছনে দিবেন, সামনে যেন আসবেন না। এক, ইবাদত। ইবাদত দুই প্রকারের। কয় প্রকারের? ভালো করে শুনেন, কয় প্রকার? যদি বলছেন আপনি ভাগ করলেন কি করে, এই যে আল্লাহ তাআলা বলেছেন আমলে সলেহ, তোমরা কাজ করো, নেক কাজ, সলে উত্তম কাজ করো, উত্তম আমল করো। আর আল্লাহ কি বলেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে উত্তম আমল কে করবে এটা দেখার জন্য। আচ্ছা, আল্লাহ উত্তম আমল বললেন না বেশি আমল বললেন? উত্তম। তার মানে উত্তম আমলের কথা যখন আল্লাহ বারবার বলছে, তার মানে বর্তমান বাজারে ভেজাল আমলও আছে। আছে না নেই? আছে। একটা কোম্পানি লিখে রেখেছে 100% খাঁটি, তার মানে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে ধরা পড়েছে ভেজাল, ওই জন্য লিখেছে 100% খাঁটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তোমরা যখন আমার ইবাদত করবে, আমলে সালেহ উত্তম আমল করবে। তার মানে আমাদের দেশের মাটিতে আমল আছে, অনেক ভণ্ডামি আমলও আছে। সেদিন এক জায়গায় জানাজা পড়তে গেলাম, তা একজন মাটি দেওয়ার আগে আগে চিল্লে চিল্লে বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আবার, ও লোকটা বলছে সবাই বলুন এই দোয়া বলে মাটি দেন, মিনহা খালাকনাকুম। আমি আবার একটু জোরে বলি, আমার নানার গ্রামের আর কি, সবাই মামা হয়, আমি জোরে বলে দিয়েছি সবাই বিসমিল্লাহ বলে দেন, ওই দোয়াটা বলবেন না। চাচা আমাকে এসে খুব গরম দিয়ে বলছে, তুই মৌলভী সাহেব না ঘোড়ার ডিম, কি জানো তুমি? আমাকে বলছে, ওরে আমি 15 বছর পড়াশোনা করলাম, আমি কিছু বুঝলাম না, তুমি বুঝলে, তুমি ভালো মন্দ বুঝে গেলে। তা কেন চাচা তুমি মিনহা খালাকনাকুম বলছো কেন? তা বলছি ওটা কোরআনের আয়াত, তো ওটা বললে অসুবিধা কি আছে? ওটা যদি বলি অসুবিধাটা কি? আচ্ছা, তাহলে মিনহা খালাকনাকুম কোরআনে আছে বললে অসুবিধা নেই? বলছে না। তাহলে কোরআনে যে আছে বলে সবই ভালো, এটা তোমায় বললো কে? এটা কে বললো? কোরআনে ফেরাউনের নাম আছে না নেই? তো তোর বেটার নাম ফেরাউন রাখ, রাখ দেখি, ওটা তো কোরআনের শব্দ। কেউ রাখবে? কেউ রাখবে না। কোরআনের আয়াত সব ভালো, অবশ্যই ভালো, তবে স্থান কালপাত্র বুঝতে হবে কোন জায়গায় কোনটা। এই যে রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। কারণ আমি যেটি এটা বাদ দিয়ে যদি বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নামাজ হবে? কেন হবে না? কেন? ওটা তো কোরআনের আয়াত, হবে না কেন? তার মানে বোঝা যাচ্ছে যে স্থান বুঝতে হবে, কোন স্থানে কি বলতে বলেছে। জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ? এই জিলাপি বলুন, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। তো ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু ওই জিলাপি কিনে কেউ মাজারে মানত করে দিয়েছে,
হারাম, চলবে না। একই জিনিস, চলবে চলবে না। জিলাপি তো হারাম, জিলাপি জায়েজ, কিন্তু শুধুমাত্র দোকানদারের কাছ থেকে কিনে মাজারে দিয়েছে মানত করে, ওটা হারাম। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা গেল শুধু আমল করলে হবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দুয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে বলেছেন তাহলে এটা সুন্নাত, তাহলে এতে নেকি পাওয়া যাবে। তাছাড়া কিন্তু এইটা বলার কারণে বেদাতের জন্ম হবে। কি বলছি বুঝতে পারছেন? এই দেখুন, আপনাকে আর একটা কথা বলে দিই, সারা পৃথিবীতে আমল অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তারপরেও তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমল করার পরেও জাহান্নামে নিক্ষেপ করবে। এরা কারা? এরা কারা? এই যে আসছে আর 1 থেকে 1.5 মাস পরে শবে বরাতের মাস শাবান আসছে না? অনেক মানুষ রেডি হয়ে আছে, ওরে বাবা সেদিন রোজা রাখতে হবে, 100 রাকাত মসজিদে নামাজ পড়তে হবে। আর মসজিদে মানে ঠেলাঠেলি শেষ নাই, মানে যত নেকি সব সেই দিনে মনে হয় পাওয়া যাবে। কিছু মানুষ এরকম আছে না নেই? আছে, আছে। 15ই শাবানে যদি রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যদি না থাকে, রাসূলুল্লাহ থেকে যদি প্রমাণ না পাওয়া যায়, তাহলে কিন্তু এই রোজা রেখেই তোমার বিপদ। কি বললাম বুঝলেন? ফরজ নামাজের পর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যদি না করে থাকেন আর আপনি যদি করেন জামাত সহকারে, তাহলে এই আমল করলে কিন্তু বিপদ। কি বলছি বুঝতে পারছেন? এই আমল করলে বিপদ। আল্লাহ তাআলা বলেছেন কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত শুধুমাত্র কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য। আর সর্বপ্রকারের সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। যারা এই যে পীর ফকির ঠাকুর মেনে চলে, যারা আছে না একদল মুসলমান, এখানে আছে কিনা আমার দেখার দরকার নেই, থাকলেও আমার দেখার কোনো প্রয়োজন নেই। আপনি সূরা ফাতিহাটা বুঝেন না? মনে মনে ভাবি যে আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে? কিছু মানুষের মাথাতেও দিতে পারতে হালকা হালকা করে, যারা একেবারে বুঝে কম। এই পাগল, তুমি নামাজে বললে কি? তুমি তো বললে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, সাহায্য চাই কার কাছে? তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু এই কথা বলার পরেও পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে না নেই, যে আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য ঠাকুরের কাছে সাহায্য চাইতে যাচ্ছে? আছে না নেই? আছে। আশ্চর্য ব্যাপার। তার মানে তুমি যদি দাও, তাহলে সূরা ফাতিহার এই আয়াতটাকে তুমি অপমান করে দিলে, অপমান করে দিলে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ কাউকে বাঁচাতে পারে? পারে? পারে না। আচ্ছা বলুন তো, একটা মানুষকে সারা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বাদে পৃথিবীর মানুষের কথা বলেছি, কে ভালোবাসে? মা। মা বেশি ভালোবাসে তো, নাকি পীর সাহেবও বাসে? এই পীর সাহেব বেশি বাসে, ফালতু আপনি উল্টো পাল্টা বলছেন। পীর সাহেবের থেকেও বেশি বাসে? বেশি বাসে। আচ্ছা, তারপরে কে বাসে? আপনার আব্বা। আল্লাহর ভাষা শুনুন, এগুলো কি কানা পীর দেখতে পায় না? হ্যাঁ, এ মুরিদরা কি এগুলো দেখতে পায় না? কোরআনের আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো কাজ করবে না, বাপ তার বেটার কোনো কাজ করবে না, উপকার করবে না। তাহলে যে মা 9 মাস 10 মাস পেটে ধরলো, আল্লাহ বলছে সেই মা তার বেটা যদি জাহান্নামেও চলে যায়, তাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। এটা আল্লাহ বলছে। যে কোনো মা যদি কিয়ামতের দিনে বিপদে পড়ে যায়, তার বেটা তাকে উদ্ধার করতে পারে না। বাপ যদি বিপদে পড়ে যায়, বেটা উদ্ধার করতে পারে না।
বেটা যদি বিপদে পড়ে যায় বাপ উদ্ধার করতে পারে না। নিজের পেটে ধরা সন্তানের উপকার করতে পারবে না মা, তার পীর সাহেব উপকার করে কি করে? হ্যাঁ, এটা তো একটা ভাবতেও অবাক লাগে। হুজুর উপকার করবে কি করে বলুন তো? আচ্ছা, আর একটা কথা আপনাকে বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম হলো তার কে? আবু তালিব, তাই তো? আবু তালিব কোনদিন, এখানে একটা গোপন তথ্য আপনাকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেনি। কথা বলেছে? কথা বলেনি। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছে। আর বেঈমান মুশরিকেরা যখন মারতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, আমার ভাতিজার ইসলাম কবুল করবে না, এটা কিন্তু ঠিক, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না, চামড়া তুলে দেবো, আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে কেউ হাত দেবে না। চাচা মারা যাচ্ছে, আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে গিয়ে বলছে, চাচা একবার কলেমাটা বলে দাও, একবার কলেমা বলো। তখন চাচা ভাতিজার কথা চলছে, আবু জেহেল, আবুল আহাব, বেঈমানদের সর্দারেরা এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, এই তাহলে শেষ ফলাফল, সারা জীবন 360টা দেবদেবীর পূজা করে এলে, আর আজকে তুমি তোমার ভাতিজার ইসলাম কবুল করবে? এটা কেমন করে হয়? কথা চলছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলছেন, নবীর চাচার টাইম শেষ। চাচা মারা গেলেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচাকে 2টি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে জাহান্নামের, তার গরমের ফলে মাথার মগজগুলো নিচের দিকে গলে 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 পড়বে। আপনার কাছে অনুরোধ, এই ব্যাপারটা বোঝার, যে নবীর আপন চাচা, নবীর আপন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাতে পারবে কি না? এখানে আর একটা গোপন কথা বলে দিই, আল্লাহ তাআলা জাহান্নামের শুধু জুতো পরিয়ে দিবেন নবীর চাচার। কারণ কি? মাথাতেও তো আগুন একটু দিলে দেওয়া যেত, গায়েও তো একটু দিলে দেওয়া যেত, যেত না? কেন শুধুমাত্র মাথাতে দেবে, পায়ে কেন দেবে? এই কারণে পায়ে দেবে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চা অবস্থায় কোলে পিঠে করে মানুষ করেছে, যে যে জায়গাগুলোকে নবীকে কাঁধে নিয়ে ঘুরেছে, কোলে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানের কারণে শুধুমাত্র তার দেহে আগুন দেবে না, তার পায়ে আগুন দিয়ে জুতো পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। নবী নিজের চাচাকে বাঁচাতে পারে না, তুমি কোথাকার হুজুর গো চিটিংবাজ? তুমি মানুষকে বাঁচাবে? তুমি নিজেই কিয়ামতের দিন নৌকা চালাবে। শুনুন, কোন লোক যদি এটা বলে যদি থাকে যে আমি পীর, আমি মারা গেলে আমার মাজার করা লাগবে, কোন লোক যদি এটা বলে থাকে যে আমি মারা যাবার পরে আমাকে মেনে চললে জান্নাত যাওয়া যাবে, আমি মুমতাজুল ইসলাম বলছি, যে বাপের বেটা বলে গেছে ওর থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? ওর থাকার জায়গা জাহান্নাম। ইবাদত এবং চাওয়ার ব্যাপারে দুটো জিনিস মাথায় রাখবেন। ইবাদত যেন বেদাতে পরিণত না হয়। বেদাত কাকে বলে? ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কোন জায়গায় কোনো অস্তিত্ব পাওয়া যায় না মানুষ, অথচ নেকি হবে এই উদ্দেশ্য করে, এর নাম বেদাত। নবীজি কি বলছেন? কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টকারী স্থান হচ্ছে ফি, মধ্যে, নার মানে আগুন। বিনীত অনুরোধ, প্রতিটা আমল করার আগে একবার দেখবেন আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার দেখা লাগে ভিতরে পোকা থাকে কিনা, দেখা লাগে না? আর তুমি একটা আমল করে জান্নাত যেতে চাইছো, এটা দেখতে হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? বলছে নবী করুক আর না করুক, আমাদের বড় হুজুর চলে গেছে, বড় হুজুর যা বলেছে তাই। কেউ বলছে আমরা অমুক মাযহাবের লোক। ছি 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 ছি। তুমি যদি এই কথা বলো না যে আমার বড় হুজুর বলে গেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। কারণ আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আমি আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি,
ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কি করা হয়েছে? পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ বলে যেটা হাদিসে থাক, কোরআনে থাক, আর যাই থাক নাই থাক আমার হুজুর বলে দিয়েছে, তাহলে সে বেঈমানি কথা বললো কি বললো না? খুব হুঁশিয়ারি থাকবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, সমস্ত ব্যাপারে সহযোগিতা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা নামাজে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর তাদের পথে তুমি আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিয়ে দিও না যাদের উপরে তুমি অখুশি, যাদের উপরে তুমি রাজি নয়, এদের পথে তুমি আমাদেরকে চালিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা নামাজে বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে চালাও। বলি কি বলি না? বলি। সারা জীবন দোয়া করে কিন্তু সহজ পথে চলা যাবে না। ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, এটা আমি জানি, ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, কিন্তু আমি এক কলম লেখাপড়া জানি না। আমি যদি এলাকার লোকাল কোনো নেতাকে বলি যে 1 কোটি টাকা দেবো, গুরুদাসপুর হাই স্কুলে হেডমাস্টার করে দেন একটু আপনি আমাকে, আচ্ছা হবে? হবে? হবে না। তার মানে বোঝা যাচ্ছে ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, তারপরেও শিক্ষিত হতে হয়। একেবারে গরু মার্কা লোক 1 কোটি টাকা দিলে হেডমাস্টারের পদ পাবে কে? না। তার মানে শুধু যদি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও, কিয়ামত পর্যন্ত যদি এই দোয়া করেন জীবনে সহজ রাস্তা পাবেন না। সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। কি বললাম বুঝলেন? কেউ যদি বলে আল্লাহ রুজির মালিক তুমি আমায় বিরিয়ানি খাওয়াও, তুমি আমায় বিরিয়ানি খাওয়াও, ঘরে বসে যদি কেউ এরকম করে জীবনে পাবে না, খেতে পেয়ে মারা যাবে। এই হাত পাগুলি এমনি দেয়নি, তুমি কর্ম করো, তার ভিতর দিয়ে আল্লাহ তোমার বিরিয়ানির ব্যবস্থা করে দেবে। কি বললাম বুঝলেন? তাহলে পুরস্কার যারা পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে দাও। পুরস্কার পেয়েছে কারা? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4টে লোক আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে। কটা? 4টা। 1 নবীগণ, 2 সিদ্দিক সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালিহিন সৎকর্মশীলগণ। আল্লাহর কাছে প্রাইজ পেয়েছে কটা লোক? 4টা লোক। 1 নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শহীদগণ, 4 নম্বর সালেহীন যারা সৎ কর্ম করেছে তারা। 2টা একটা লোকের কথা বলে দিই, তাদের মতো হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে একটা যুবককে দেখতে পেলেন। এ খুব প্রসিদ্ধ কথা। একটা যুবককে দেখতে পেলেন যে জান্নাতের ভিতরে যুবকটা হাঁটছে, হাঁটছে জান্নাতের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে গো এটা? বলছে এটা হযরত বেলাল। আল্লাহ রসুল ফেরত এলেন, লম্বা চওড়া ঘটনা। ফেরত এসে ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন বেলাল, ও বেলাল, আরে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে এসেছি বেলাল। জীবনে কি কাজ করো গো তুমি বলো তো? হযরতে বেলাল তখন বলছেন আল্লাহ রসুল আমি তো বিশেষ কিছু ভালো আমল করতে পারি না, একটা ভালো কাজ করি। দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি, 2 রাকাত সালাত মসজিদে গিয়ে আদায় করি, এটা আমার ভালো কাজ। আচ্ছা বলুন তো, এই যে প্রত্যেক টাইমে নিয়মিত অজু করে 2 রাকাত সালাত আদায় করা, এটা খুব সহজ না কঠিন? কঠিন না? কঠিন। তা জান্নাতে হযরতে বেলাল কি এমনি দেখেছেন? হ্যাঁ, এমনি দেখা হয়েছে না। আর একটা চমৎকার ঘটনা আপনাকে বলছি, শুনে নেন। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। উহুদের যুদ্ধে
মুসলিমরা কোন একটা কারণে মুসলিমদের পরাজয় ঘটেছিল, জয়লাভ করতে পারেনি। জি, মানুষ চলে যাচ্ছে শীতকালে, তো এখনো হজরত আবু বক্কর এসে বক্তব্য রাখলে আর লোক থাকবে না। আমি মমতাজুল ইসলাম তো কোথাকার কে, কি বললাম বুঝলেন না? হজরত ওমর, আবু বক্কর, উসমান সবাই মিলে যদি আসে তবুও লোক থাকবে না। শীতের দিনে লোক থাকে নাকি? আর লোক এত বোকা আছে, এই লোক কটা 2 মিনিটে চলে যাবে যদি একবার আদায়ের কথা বলে দিই। সব এ আমাকে বারবার বলছে, মানে পরিচিত বন্ধু লোক তো, যে আদায়ের কথা বলুন। আদায়ের কথা বললে 4 মিনিট লাগবে লোকগুলো পালাতে। তবুও সাপ ব্যাং যা বলছি লোক শুনছে, তো অনেক ভালো। আদায়ের কথা বললেই পালাবে। তবে আমি বলছি, দাঁড়ান আর 2-4 মিনিট। তা উহুদের যুদ্ধ চলছে, শেষ, মুসলিমরা হেরে গেছে। 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন। 70 জন সাহাবী শহীদ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে, ভালো করে বুঝবেন, যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিয়ে পড়িয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বিয়ে পড়িয়েছেন এবং নিজে খুশি হয়ে খাজুর বিতরণ করেছেন সাহাবীদের ভিতরে। হানজালা তার স্ত্রীকে নিয়ে রাত্রে শুয়ে আছে, স্ত্রী মিলনও হয়েছে, স্বামী স্ত্রীর ব্যাপার। গভীর রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে বলেছে, সাহাবীরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার হও, যুদ্ধে চলে যেতে হবে। কোথায়? না, উহুদে। হানজালার ঘুম ভেঙেছে, স্ত্রীকে তাড়াতাড়ি করে ডেকে বলছে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমি কোথায়? না, আল্লাহর নবী ডেকেছে তাই চলে যাচ্ছি, আমি 1 মিনিট আর দেরি করব না। যাবার সময় বিবি বলছে, কোথায় যাবেন? আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে ডেকেছে তাই চলে যাচ্ছি। চলে গেলেন বিছানা থেকে উঠে। 70 জন মুসলিম সাহাবী শহীদ হয়েছে, ইমানদার। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর ছিলেন কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলো এক জায়গায় করা হলো। বিশ্বনবী 1টা 2টো 3টে 4টে করে হিসাব করে করে দেখলেন 68টা লাশ, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠালেন, যাও লাশগুলোকে খুঁজে আনো। লাশ খুঁজতে যাওয়া হচ্ছে, পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে একজন পর্দানাশীল মহিলা মুখটা ঢেকে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে এসে বলছেন, আল্লাহর নবী, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে এসেছি, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলা বলছেন, গতকাল বিকেলবেলা আপনি কারোর বিয়ে পড়িয়েছিলেন? বলছে, হ্যাঁ, আমি হানজালার বিয়ে পড়িয়েছি। তখন মহিলাটা হাতটা খুলে আল্লাহ নবীর দিকে এরকম করে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এই দেখুন এখনো আমার হাতের মেহেন্দিটা শুকায়নি, তাজা মেহেন্দি, আমি সেই হানজালার স্ত্রী। আমার স্বামী কি বেঁচে আছে? আল্লাহ রাসূল তখন খুব জোরে কেঁদে দিয়ে বললেন, সবার লাশ পাওয়া যাচ্ছে, শুধু আমার চাচা হামজা আর তোমার প্রাণ প্রিয় স্বামী হানজালা, এই দুজনার লাশ খুঁজে পাচ্ছি না মহিলা। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আপনি কাকে খুঁজে পাচ্ছেন আর পাচ্ছেন না এটা আমার জানার বিষয় নয়, আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি। একটা কথা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই পাঞ্জাবি পরিয়েই, ওই জামা পরিয়েই তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রাসূল, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি যে আমার স্বামী যদি উহুদের মাঠে যদি শহীদ হয়ে যায়, দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। কারণ ও বিয়ের পরে রাত্রে আমাকে নিয়ে শুয়ে থাকার পরে স্বামী স্ত্রী মিলন ঘটেছে, ও অপবিত্র অবস্থায়। ও আপনাকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে যে বিছানা ছেড়ে চলে এসেছে, গোসলটা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, মহিলার সঙ্গে কথা চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন 2 জন সাহাবী একটা লাশ কাঁধে করে বয়ে নিয়ে আসছে। তার মাথার দিক দিয়ে দেখতে পাচ্ছে পানি জোরে 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 পড়ছে। এই সময় জিবরিল এসে বলছেন, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখতে পাচ্ছেন দুজন সাহাবীর কাঁধের উপর একটা লাশ। বলছে হ্যাঁ ওটা কে? বলছে ওটা হচ্ছে হানজালা। হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশ কেউ চুরিও করেনি, হারিয়েও যায়নি। আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে তার লাশটাকে উপরে নিয়ে আসমানে নিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে। কি চারটিখানি বড় কথা। এই জায়গাটায় কি এমনি পৌঁছানো গেছে? শুধু দোয়া করে এই জায়গাটায় পৌঁছানো যাবে? যাবে না। নবীর প্রতি কত ভালোবাসা তাদের। বিনীত অনুরোধ, সারা জীবন দোয়া করে করে জীবন পরিবর্তন করা যাবে না। কি করা লাগবে? সাথে সাথে আপনাকে আমল করতে হবে।